দেখো এই যে এখন টিফিন যদি এই ফ্রাইড রাইস এনেছে আর এইটা মাংস মাংস নিয়ে এসছে, ফ্রাইড রাইস নিয়ে এসছে, এদিকে চিলি চিকেন নিয়ে এসছে, আর এদিকে পোলাওটা খেয়ে নিয়েছে। পোলাওটা দেখালাম না, এই যে পোলাওটা অল্প একটু আছে ঢাকা, বেশিরভাগটাই খেয়ে নিয়েছে। তা এগুলো যদি এখন খায় সন্ধ্যাবেলা, তাহলে ভাত তরকারি কখন খাবে? এখন 8টা বাজে। দেখো আমার প্রতিদিন এরকম ভাত তরকারি ধরা থাকে। দেখো আমার এই যে পুরো রান্না ধরা, এখানে সব ঢাকা রান্না ধরা, আর এই নিয়ে এসছে। অন্য খাবার আনলে তাও খেলে হালকা পাতলা, তাও ভাতটা খাওয়া যায়। এই খেলে আর কি খাবে? আমার মেয়ে তো পোলাও পুরো খেয়ে নিয়েছে। কিন্তু এই যে ফ্রাইড রাইসটা আর এই যে মাংসটা কে খাবে? চিলি চিকেনটা নাই খেয়ে নেবে, কোনো ব্যাপার নাই। চিলি চিকেনটা প্রতিদিন আর এই যে এই মেয়েটা আসলে আমার আর কোনো মানে কথা বলার উপায় নেই। এই যে ঠিক আছে, ভাইয়ের সাথে খেলতে এসছে ও। খেলতে আসলে যা হুড়াহুড়ি করবে দুজনে মিলে একদম পাল্লা দিয়ে। আমার মেয়ে ফোন ঘাটছে। তা চলো আমি এখন দেখি কত কিছু ফ্রিজে ঢুকাই। এত কিছু তো খাবার এখন খাওয়া যাবে না, আবার কালকে এগুলোর ব্যবস্থা করতে হবে। দেখো বন্ধুরা, আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। দেখো উঠতে একটু দেরি হয়ে গেছে। দেরি কি 7:30টায় উঠেছি, দেখি 7:30 বাজে, চোখ লেগে গেছে। সকালবেলা তোমাদের দাদাভাই এসে ডেকেছে, ও দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তা 7:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি উঠে তাড়াতাড়িগুলো কাজকর্ম করলাম। টুক ধুলাম, জামা প্যান্ট ধুলাম। তো চলো গপুকেও তুললাম। এখন যাবো উপরের ঘরে গিয়ে চা করবো, ভাইয়ের খাবার গরম করব, দুধ এসে গেছে। তা চলো আমার মেয়ে কী কাজ করছে সেগুলো আগে তোমাদের দেখাই। দেখো আমি স্টুবিতে করে গপুকে তুলে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাইয়ের দুধ এসে গেছে, এই যে দুধ নিয়ে নিলাম, এই দুধ এসে গেছে ভাইয়ের। এখন এই দুধটা নিয়ে উপরে যাব, জাল দেবো, গিয়ে তারপর ভাই দুধ বিস্কুট খাবে। এদিকে আমার দেখো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট করা হয়ে গেছে। আমার জামা প্যান্টটাও ধুয়েছি। এদিকে আমার মেয়ে দেখো সব নিয়ে বসেছে। এই যে সব জামা প্যান্ট নিয়ে এখন জলে ধুলো, বাবার ড্রেস ফ্রেস সব কেটে দেবে। এগুলো নিয়ে এখন বসেছে। বাসনটাও মাজবে না, বাসনটা কাজে বসে এসে মাজবে, ওখানে জামা প্যান্ট ধুয়ে চলে যাবে। চলো এখন কাজ করছে, কাজে ব্যস্ত। আমি এখন দুধটা নিয়ে যাই ভাইয়ের। এই দরজা খোলা থাকবে, দরজাটা খোলা থাকবে। চলো দরজাটা খোলা থাক, ও কাজ করছে। আমি দুধটা নিয়ে যাই উপরে ঘরে, দেখি ভাই কি করছে। দেখি এদিকে আমি চা বসিয়েছি, চা মেয়ে করে অর্ধেক খেয়ে গেছে সকালবেলা। চা না খেয়ে কোনো কাজে হাত দেয় না। আমার চা, এদিকে ভাইয়ের দেখো দুধ গরম হয়ে গেছে, ভাই দুধ বিস্কুট খাবে। এই যে আর এদিকে দেখো খবর চালাবে, আর এদিকে আমার ভাই খেলছে। চলো আমি চাটা করে নিই। দেখো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট। এখন চার বাসনটা নিচে দিয়ে আসবো, মাসি মাজবে। আর এদিকে দেখো আজকে কিচ্ছু রান্না করবো না। দেখো এত ভাত রয়েছে। কালকে বললাম না তোমাদের, কালকে খেয়েছে পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাংস কষা, এসব খেয়েছে। রাতে ভাত থেকে গেছে। এই যে এতটা ভাত রয়েছে, আমি জল দিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল, এখন আমি বের করে জল দিয়েছি। কেন বলো তো, আজকে এই জল দেওয়া ভাত আলু ভাজা দিয়ে খাওয়াবো। আজকে আমার মেয়েকেই খাওয়াবো। তোকেই আজকে এই জল দেওয়া ভাত আলু ভাজা দিয়ে তোকেই আজকে খাওয়াবো। এই যে তুই কালকে এইসব করেছিস, পোলাও খেয়েছিস আর ভাত খাসনি। খাবো, গরম এমনিও গরম পড়েছে, পচা গরম, গরমে পান্তা ভাত ভালো। না না, ভালো ভালো রান্না নেই, রান্না করতে হবে, ওই কটা ভাতে তো হবে না। দেখ মনা, আমি বলছি কি আলু ভাজি আর লঙ্কা ভেজে দিয়ে ওই ভাতটা উঠে যাবে মনা। ওই ভাত ভাতে দিলে থাকবে না গরমে। ঠিক আছে তাই করি, হ্যাঁ। আর তারপরে ভাত অল্প করে করব, অল্প করে সবজি করে নেব। শুক্রবার এমনি নিরামিষ আজকে, তাই তো বাবু? ইয়েস। ঠিক আছে, তুমি কি খাবে? ম্যাগি না রুটি না কি বলো? তুমি কি খাবে? তোমার ম্যাগি? ও আজকে ম্যাগি খাবে, সকালে ভাত খাবে না, ও ম্যাগি খাবে। তা আমি ম্যাগি করে দিই তোমাকে, ঠিক আছে। তো চলো এখন কাজ করি, আগে সবজিটা কাটি। দেখো কি আছে দেখি সবজি ফ্রিজে। বাবা এই তালের শাঁসটা খেয়ে নিবি মনে আজকে, একদম নষ্ট হয়ে যাবে তালের শাঁসটা। এই দেখো তালের শাঁস রয়েছে, এদিকে মাছ রয়েছে, একটু আলুর তরকারি রয়েছে, আবার একটু ডালও রয়ে গেছে। এই যে চলো আমি সবজিটা কাটি। আর আমার ভাইয়ের শরীর খারাপ বলে দেখো ওর বাবা
এই যে এত লিচু ডিম এনেছে, লিচু ডিম খেলে কি হবে, এক প্যাকেট নিয়ে এসেছিলো, কালকে খেয়েছে ওরা, আর এই 3টে রয়ে গেছে, আবার দেখো এগুলো নিয়েছে। ফ্রিজে রাখছি না, যেহেতু ঠান্ডা লাগবে, ওর শরীরটা ভালো না, তাই খেয়ে বায়না করছে, খেতে খায়, তাই ওর বাবা এনে রেখেছে, বলছে ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো, ও খাবে। তো চলো, হ্যাঁ দেখো বন্ধুরা, এখন আমার মা সবজি কাটছে। সবজি বলতে পেঁপে আলুর তরকারি করবে বললো, আর পান্তা ভাত আছে আমাদের, তোমাদের তো দেখালোই। পান্তা ভাতের জন্য আলু ভাজা কাটছে, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। শুক্রবার আজকে পেঁয়াজ টিয়াজ কিছু খাবো না, ওর জন্য আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো, লঙ্কা ভাজা দিয়ে। আর মা গরম ভাত করবে একটুখানি, পেঁপে আলুর তরকারি করবে, আলু ভাজা তো আছেই, ওই দিয়ে হয়ে যাবে। আমার বরের আর আমার বাবা খাবে কিনা জানি না, বাবা মনে হয় পান্তা খাবে, বাবা খাবে, আমি খাবো। কেননা যা গরম পড়েছে, এই গরমে আর ভালো লাগছে না কিছু, বিশাল গরম পড়েছে, বিশাল। হ্যাঁ, আর বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে যায়। আমার ছেলেকে তো খালি গায়ে রেখে দিয়েছি, খালি গায়ে ও ফোন দেখছে, আর এদিকে টিভি দেখছি, আমরা খবর চালিয়েছি, খবর দেখছি চারিদিকের কি খবর হচ্ছে না হচ্ছে সব দেখছি। এদিকে খবর খবর করে কাশছে, ঠান্ডা লেগেছে, এই ঘেমে ঘেমেই ঠান্ডা লাগছে, এত গরম পড়েছে না, তার জন্যে। এসিটা তো চালাই, রাত্রিরে চালিয়েছিলাম, ঘরটা ঠান্ডা করে নিয়েছি, তারপরে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই থাক। আর ভাল লাগছে না গরমে, ভিডিও করবো বলো, কোথায় যাব এই গরমে, কোথাও যে গিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেই উপায় নেই, যা গরম পড়েছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া মানে গরমে রোদে ওদের কষ্ট দেওয়া, আর কিছুই না। আমাদের ঘরে সবার ঠান্ডা লেগেছে, ওদিকে আমার বোনের জ্বর, বোন বাড়িতে রয়েছে, বললাম আয় 2 দিন থেকে যা, বলছে না এখন আর যাবো না, আমার ভালো লাগছে না কিছু, এই গরমের মধ্যে কোথাও গিয়ে আমি শান্তি পাই না। গরমে না বাচ্চা নিয়ে আসা যাওয়া এটাও একটা ওর কষ্ট, ওর জন্য ওর কালকে থেকে ওর খুব জ্বর, বাড়িতেই আছে, শুয়ে আছে, বললো উঠতে পারছি না দিদিভাই, কোনো কাজ করতে পারছি না। এদিকে বাচ্চার ঘর দেখবার, নিজের শরীর খারাপ থাকলে বাচ্চাকে সেদিন ওরা খুব বিরক্ত করে মা বাবা। তাহলে এবার ও উঠলে ওকে তো দেখতে হবে, ও তো বাচ্চা, ও তো কিছু বুঝবে না, ওকে তো দেখতেই হবে। এবার কি বলে তো, মায়েদের শরীর খারাপ হলে বাচ্চা কাচ্চা সেদিন বেশি বাড়াবাড়ি করে, এটা হচ্ছে নিয়মই আছে। তো বললো যে চা করে খেয়ে শুয়েই আছে, সোনাকে খাইয়ে। তো যাই হোক, চলো দেখি, পরে আবার একটু পরে ফোন করবো ওখানে। আর ভিডিওটা এখানেই পর্যন্ত রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলো ছোট হচ্ছে জানি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, গরম যা পড়েছে, এই গরমে কি রান্না বান্না করবো আর কী বা তোমাদের সাথে শেয়ার করব ঘরের কাজ বলো। যে ঘরের পরিস্থিতি এরকম কিছুটা, ঘর দুয়ার, এই যে মা সবজি কাটা হয়ে গেলেই ঘর দুয়ার সব ঝাড় দেবো, মুছবো, মুছে এই দেখো ঘর সব নোংরা হয়ে আছে। বিস্কুট ফেলেছে আমার ছেলে, সারা ঘরে বিস্কুট ফেলেছে, ঝাড় দিয়ে পরিষ্কার করবো। দেখো বালিশ বুলিশ সব নামিয়েছে, এই ছেলে শুয়ে আছে, সারা সব সময় শুধু মানে বদমাইশি করবে, সবটা সময়, কোনো সময় সুস্থ থাকে না। এই যতক্ষণ ফোন দেখবে ততক্ষণ, টিভি তো দেখেই না, কার্টুন চালিয়ে দিলে বলে ফোন দাও। তো যাই হোক, অনেক বক বক করলাম তোমাদের সাথে, পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা।